একখানা খাবার বটে। দিনক্ষণ পঞ্জিকা কিচ্ছু লাগে না, শুধু বানিয়ে ফেলো আর নিয়ে বসে পড়ো, আপনিই মুড ভালো হয়ে যাবে, মন থেকে শরীর সব একেবারে চাঙ্গা করে দেবে। প্রথমে তো নুন আর চিনি একটুখানি বাটিতে নিয়েছি, এবার দিলাম 1 কাপ বেসন। নেটটা যতটুকু ততটুকু বেসন একবারে দিয়ে দিয়ে ঝেড়ে নেবো। এইভাবে বেসন ঝেড়ে নিলেই ধোকলা কিন্তু খুব ভালো হবে, স্পঞ্জি আর একদম দোকানের মতন। এবার দিলাম 2 কাপ। এইবার বাগানে এসেছি, লেবু লাগবে যে, লেবু দিতে এই যে একখানা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, দিলাম বেশ খানিকটা রস, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা। এইবার একে ভালো করে ফেটাবো, তবে এরকম অল্প অল্প করে জল দিয়ে ফেটালে একদম ব্যাটারটা খুব সুন্দর হবে, যেমনটি আপনি চাইছেন তেমনি আপনার মনের মতন। সামান্য হলুদ দিলাম, রঙটা একটু ভালো হবে, আর 1 চামচ সাদা তেল। সব দিয়ে এবার কিন্তু আবার কিছুক্ষণ ভালো করে ব্যাটারটাকে একদম পাতলা মিহি করব। তবে মুখে দিয়ে দেখলাম কি একটু মিষ্টি কম, ওই জন্য একদম শেষবেলায় চিনির গুঁড়োটাই দিলাম। এই বাটিটাতেই ধোকলাটা বসাবো। আগা পাঁচতলা যেখানে যা পেলাম সব জায়গায় তেল ভালো করে ব্রাশ করেছি। সব শেষে ইনো দিলেই ব্যাটার ফুলে একদম 3 গুণ হয়ে যাবে। আর চামচ দিয়ে 1 পাক দেওয়ার আর অপেক্ষা রাখে না, এই দেখতে দেখতেই পুরো বাটি ভরে গেছে। এবার এটা দিয়ে দিলাম এই মোল্ডটাতে, আর ওইদিকে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েই রেখেছি। ভালো করে কাচিয়ে কুচিয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব এই বাটিটাকে, যদি ভেতরে একটু আধটু কোথাও হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। আর দিলাম বসিয়ে সঙ্গে ঢাকা, প্রায় আধ ঘন্টা এখন গ্যাসের ফ্লেম এরকম একেবারে মিনিমামে রেখে একে রান্না করব। আর একটা কাঠি ঢুকিয়ে প্রথমে দেখে নিই যে কাঠির গায়ে কোথাও একটুও লাগেনি, তার মানে ধোকলা একদম রেডি। ঠান্ডা করে এরকম পিস করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখুন। ধোকলার এই জলটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম উপর থেকে, এটাতে ধোকলার স্বাদ বাড়ে আর বেশ সফট হয়। এইবার সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবার পালা। প্রথমে দিলাম একটুখানি নুন, তার সঙ্গে দিয়ে দিলাম একটু চাট মশলা। 2 রকমের চাটনি আগে থেকেই করাই আছে, দিয়ে উপর থেকে একটু সেও ভাজা আর নারকেলের কুচি। ব্যাস একদম রেডি হয়ে গেল ধোকলা। আমরা তবে বসি।